আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসে পড়েছে গরমের দিন, সেই সাথে এসে পড়েছে কাঁচা আম। তাই কাঁচা আমের সাথে আমি পুদিনা পাতা, লবণ, বিট লবণ এবং একটু চিনি এবং একটু কাঁচামরিচ যুক্ত করে তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে কাঁচা আমের শরবত। আমার আমটা কিন্তু কাঁচা, কিন্তু একটু কালার এসে পড়েছে রোদের কারণে। কারণ এবার রোদ পড়েছে আমের মধ্যে বেশ। যাই হোক, আপনি কাঁচা নেন আর পাকা নেন, এভাবে আপনি আমের জুস দিয়ে তৈরি করে খেতে পারেন, তাহলে আপনার প্রশান্তি পাবেন এবং শরীর ঠান্ডা থাকবে, আপনার মন প্রফুল্ল থাকবে এবং সতেজ থাকবে। তো যাই হোক, আমি এখন এই উপকরণগুলো দিয়ে আমার ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা আমি করে নেব একটু পানি দিয়ে। তো এই কাঁচা আমটা খেতে আপনাকে যা অ্যাড করতে হবে সেটা হলো বরফ কুচি বা ঠান্ডা পানি। আপনার যতটুকু পরিমাণ বরফ খাবেন বা যতটুকু পরিমাণ ঠান্ডা পানি দিয়ে আপনি পাতলা বা ঘন করে খেতে চান খেতে পারবেন। তবে এই আমের জুসটা যারা খাবেন তারা বোরহানির স্বাদটা পাবেন। যারা বোরহানি খেতে পছন্দ করেন তারা এই আমের জুসটা খেতেও পছন্দ করবেন। এই পুদিনা পাতা, লবণ, বিট লবণ, তারপরে একটু কাঁচামরিচ। এখানে বেশি কাঁচামরিচ দেওয়া যাবে না, কারণ ঝাল লেগে যাবে। তাহলে অর্ধেক বা হাফটা কাঁচামরিচ নিলেই হয়ে যাবে, সবাই খেতে পারবে। যাই হোক, এভাবে আপনারা একটু চিনি যোগ করে খেতে পারেন বা মিঠাই, যার যা ইচ্ছা গুড় তৈরি করে খেতে পারেন। তো এই তো হয়ে গেল আমার কাঁচা আমের শরবত। আপনারা সবাই এটা খেয়ে নেবেন এবং খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।